আর এখানকার পুলিশ চেয়েছিল যে করে হোক বিজেপিকে হারাতে। আমি সেই পুলিশ কর্মী বন্ধুকে বলতে চাই, এই যে তখন অনেক মুড দেখিয়েছিলেন, সৌমিত্র খা সাংসদ কিন্তু কলার উঁচিয়ে আছে, আর আপনারা কিন্তু একদিন জেলে ঢোকাবো, এটা সৌমিত্র খা বলছে। আমি সৌমিত্র খা বলছি, আজকে নয়তো কাল নয়তো পরশু, নইলে 5 বছর নইলে 10 বছর রাজনীতিতে আমি করবো, কিন্তু আপনাকে আমি জেলে ঢোকাবো। আমার মনে আছে যে আপনি ভোটের রেজাল্টের বেরিয়ে আসার পরেও যে হুমকিটা দিয়েছিলেন, সেটা আমার মনে আছে। আপনারা যারা পুলিশ কর্মী ভাইরা আছেন, আমি তাদেরকে বলি, আমি জেলে ঢোকানোর আগেই তোকে ওর তো ঘর বাড়ি এমনি উচ্ছেদ হবে, কারণ এখানে তো বাংলাদেশি রোহিঙ্গারা ভর্তি হয়েছে। আপনি যখন রিটায়ার করে উলঙ্গ হয়ে থাকবেন, তখন দেখবেন আপনার বউ বাচ্চাকে তুলে নিয়ে যাচ্ছে রোহিঙ্গারা, আপনাকে দেখতে হবে জন্মে বেঁচে থাকতে হবে। আজকে একটা সাংসদ মিছিল করছে, আজকে বিজেপি বিধায়করা মিছিল করছে, জেলা প্রেসিডেন্ট মিছিল করছে, ওনার এম পোস্টে এখানকার এসডিপিও থাকার কথা, এখানে অ্যাডিশনাল এসপি থাকার কথা। তারা ভাবছে আমরা এসির রুমে বসে আছি, মহোদয় সহায় আছেন, কারণ তারা চামড়াটা মোটা হয়ে গেছে, এতটাই মোটা হয়ে গেছে যে তারা এসি রুম ছেড়ে বেরোতে পারে না। আর লোকাল সিভিক পুলিশদেরকে কাজ করায়, সিভিক পুলিশকে দিয়ে অত্যাচার করায়, আর নিজেরা শুধু পয়সাগুলো নিয়ে নিজেদের ছেলে মেয়েদেরকে অন্য রাজ্যে কাজ করতে পাঠাচ্ছে। এখানকার রাজীব কুমার বিজেপি, যে বিজেপি অনেক বড় বড় ভাষণ দেয়, আমি এই করে দেবো এই করে দেবো, কোন রেয়াত করবো না। আমি তাদেরকে বলি, ভাই মুর্শিদাবাদে আমাদের 2জন হত্যা হলো, মুর্শিদাবাদে 2জন হিন্দু হত্যা হলো, আপনি কি চোখের নেবা পড়েছিলেন না ঠুলি হয়েছিল চোখে আপনার? শুনে রাখুন, আপনি তো উত্তরবঙ্গে থাকেন, আপনার পরিবার তো উত্তরবঙ্গে থাকে, আর আপনার ছেলে মেয়েদেরকে বিদেশে পড়াতে পাঠাচ্ছেন কেন? নিজের ছেলে মেয়েকে আপনি পাঠান না বসে মুর্শিদাবাদে, পাঠান না। আপনারা যদি এত দরদ হয়ে থাকে, পাঠান না আপনারা মালদার মতো বাড়িতে। লজ্জা করে না? পশ্চিমবঙ্গের পুলিশের আসল দোষী হচ্ছে পশ্চিমবাংলাকে অধঃপতন করার। মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘুমিয়ে আছে, তিনি তো এখন সত্যি কথা বলতে তিনি হিন্দুদের মুখ্যমন্ত্রী না মুসলিমদের মুখ্যমন্ত্রী, আজকে চিন্তা করতে হয়। পারস্যতে মাত্র 400 জনকে থাকতে দিয়েছিল, আজকে পুরো 500, দেশটা তাদের কাছে উধাও হয়ে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেই অবস্থা করছে, বাংলাদেশের রোহিঙ্গাদেরকে প্রতিদিন নিয়ে আসছে, আর নিয়ে এসে হিন্দুদের উপর অত্যাচার করাচ্ছে। এক অদ্ভুত আজকে একটা ম্যাজিক দেখলাম। কি ম্যাজিক? না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট এলেই পা ভেঙে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে করে উনি সিঙ্গুরে টাটাকে হটিয়ে উনি কি চাষ করেছিলেন মনে আছে? সরষা চাষ। না সরষা চাষটা নাকি শিল্প। উনি আবার আজকে নাকি পশ্চিম মেদিনীপুরে আসছেন, আবার একটা মানুষকে যুব সমাজকে ভুল বোঝাতে। কি বোঝাতে? যে ওখানে শিল্প হবে। আমি বলি দিদিমণি, শিল্প তো অনেক হলো, পশ্চিমবাংলায় আপনি লালবাতি জ্বালিয়ে দিলেন শিল্পে। আপনার উচিত হয়নি যে আপনি শালবনীতে নিজে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বোমব্লাস্ট করেছিলেন? আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বোমব্লাস্ট করেছিলেন আপনার নেতৃত্বে। সেই সময় একজন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নয়, সেই সময় একজন দলনেত্রীর নেতৃত্বে হয়তো শালবনীতে যে ট্রেন দুর্ঘটনা হয়েছিল, কিষাণজির সঙ্গে যারা যুক্ত ছিলেন সেখানে তো আপনিও ছিলেন, আপনিও তো একটা প্রধান আসামি ওই কেসে।